আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফ্রেন্ডস, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি শুকনা বড়াইয়ের মোরব্বা আচার। বেসিক্যালি আপনারা একটি রেসিপি দেখলে দুইটি রেসিপি অলরেডি তৈরি করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। শুকনা বড়াইয়ের মোরব্বা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুকনা বড়াই। খুব ভালোভাবে ধুয়ে আমি কুকারে তুলে নিচ্ছি। ধুয়ে নেওয়ার আগে বড়াইগুলো ভালোভাবে দেখে নেবেন। আমি কুকারটি সাইডে রেখে দিচ্ছি এবং চুলা অন করে মিডিয়াম ফ্লেমে রেখে একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 15 থেকে 20টি শুকনা মরিচ। ঘন ঘন নেড়ে চেড়ে মরিচগুলো টেলে নেব। আমি আজকে কয়েকটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিব। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনারা খুব সুন্দরভাবে কয়েকভাবে এই আচারটি তৈরি করতে পারবেন এবং লং টাইম ধরে সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মরিচ তুলে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা। জিরাগুলো ঘন ঘন নেড়ে চেড়ে আমি টেলে নেব। শুকনো বড়াইয়ের আচার তৈরি করতে কিন্তু আসলে বেশি কিছু লাগে না, শুধু সামান্য কয়েকটা টিপস এবং সামান্য কিছু মশলা অ্যাড করলে কিন্তু সংরক্ষণ করা যায় অনেক দিন। সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে টেলে তুলে নিলাম। এ পর্যায়ে আমি বড়াইয়ের কুকারটা চুলায় বসিয়ে দিলাম এবং চুলার আঁচটি হাই ফ্লেমে করে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ খাবার সোডা। এই মোমেন্টে অনেক আপুদের প্রশ্ন আসতে পারে যে আপু খাবার সোডা কেন অ্যাড করলেন? এর রিজনটা আমি লাস্টের দিকে বলে দিচ্ছি। এবং আমি অ্যাড করে নিচ্ছি পানি। পরিমাণ মতো পানি অ্যাড করে নিতে হবে। বড়াইয়ের তুলনায় পানি যেন 2-1 ইঞ্চি বেশি উপরে না উঠে আসে, এদিকে খেয়াল রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি অ্যাড করে নিয়েছি এবং ধৈর্য সহকারে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে সোডার সঙ্গে। এই কাজটি আপনারা অন্যভাবে করতে পারেন, যেমন পানি দিয়ে তারপর সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর বড়ইগুলো অ্যাড করে নিলেন, তাহলেই হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। এরই মধ্যে আমি শিলপাটায় মরিচগুলো বেটে নেব। সেম প্রসেস ফলো করে জিরা এবং পাঁচফোড়নগুলো বেটে তুলে নিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি ঢাকনা উঁচু করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, সবগুলো বড়ই কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি বড়ইগুলো তুলে নেব। আপনারা এভাবেও ছেঁকে তুলে নিতে পারেন এবং এভাবে একটা স্ট্রেনারের সাহায্যে আপনারা ছেঁকে নিতে পারেন। তবে যেভাবেই করেন না কেন, কাজটা কিন্তু অনেক সাবধানতার সাথে করতে হবে, না হলে ছ্যাঁকা লেগে যেতে পারে। আমি কুকারে আবার ছেঁকে নেওয়া বড়ইগুলো তুলে নিচ্ছি এবং যে এক্সট্রা পানিটা ছিল ওটা একদম ফেলে দেব। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি 12 থেকে 15টি সাদা এলাচ এবং দিয়ে দিলাম 8টি দারচিনির টুকরা, দিয়ে দিলাম 4টি তেজপাতা এবং দিয়ে দিলাম 8টি লবঙ্গ। খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে খুব ঘন ঘন নেড়ে ছেড়ে দেবো, তাতে করে সোডা দেওয়া যে পানিটা বড়ের ভিতরে বা সাইডে লেগে আছে সেগুলো যেন চলে যায়, কেননা সোডা পানিটা আমি একদম রাখতে চাই না। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি 1 কেজি পরিমাণ চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন এবং অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ লবণ। সোডা দিয়ে বড়াইগুলো সিদ্ধ করে নিয়ে সোডার পানিটা একদম ফেলে দিয়ে আচারটি তৈরি করার কারণে আমার আচারটি অনেক বেশি টেস্টফুল হবে। আপনারা অনেকেই অনেকভাবে এই আচারটি তৈরি করে খেয়ে দেখেছেন। আমার দেওয়া স্টেপগুলো ফলো করে একবার ট্রাই করেন এবং কমেন্ট সেকশনে এসে জানান কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকবেন। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি টেলে রাখা মরিচের গুঁড়া। চেষ্টা করবেন এই স্টেপগুলো ফলো করে মোরব্বাটা তৈরি করার, তাহলে বড়াইয়ের ভিতর মশলাগুলো ঢুকে অসম্ভব ভালো লাগবে খেতে। সোডা দিয়ে সিদ্ধ করে নেওয়ার কারণে আমার বড়াইগুলো দেখতে একটু কালচে লাগছে। এটা একদম অর্গ্যানিক, আমি কোনো রকম ফুড কালার অ্যাড করে নিইনি। অরিজিনাল কালারটাই আমার কাছে খুব ভালো লাগে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি, কেননা বড়াইগুলো একদম শুকিয়ে ফেলে আমি চিনি অ্যাড করে নিয়েছিলাম। তাই সামান্য পরিমাণে পানি অ্যাড করে না নিলে চিনিটা শিরায় পরিণত হয়ে যাবে, বড়াইয়ের ভিতরে কিছুই ঢুকবে না, আচার একদম খেতে ভালো লাগবে না। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা উঁচু করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে। দেখতে একটু কালচে লাগছে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা এই প্রসেসে আচারটি তৈরি করে যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে ইনশাল্লাহ, কথা দিলাম। খুব ঘন ঘন নেড়ে চেড়ে নিয়ে আমি এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি তেলে রাখা জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি যে পানি অ্যাড করে নিয়েছিলাম এই পানিটা কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে বড়ইগুলো। আর সামান্য কিছু আছে, আমি খুব ঘন ঘন নেড়ে চেড়ে 5 মিনিট মতো জাল করে নেব। নন স্টপ নেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস কতটা সুন্দর কালার এসেছে এবং আমি খুব ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি।
আরো 5 মিনিট মতো জাল করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি একদম নামিয়ে ফেলবো। শুকনা বড়াইয়ের মোরব্বাটি আমি বেসিক্যালি 2টি স্টেপে তৈরি করে থাকি। প্রথম স্টেপটা আমার কমপ্লিট হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, প্রথম স্টেপে আমরা তৈরি করে ফেলেছি শুকনা বড়াইয়ের মিষ্টি আচার। আপনারা মিষ্টি আচারের উদ্দেশ্যে যদি আচার তৈরি করেন সেক্ষেত্রে আর একটু জাল করে নেবেন। এই পর্যায়ে নামিয়ে নিলেও কোনো সমস্যা নেই, শুধু 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিয়ে টান টান হয়ে আসলে এ পর্যায়ে সরিষার তেলে ফোড়ন দিয়ে অথবা হাতের কাছে যদি সিরকা থাকে সিরকা অ্যাড করে নিয়ে আপনারা কাঁচের জারে সংরক্ষণ করতে পারবেন পুরো বছর। চেষ্টা করবেন কাঁচের জারে সংরক্ষণ করার, এবং আচার বের করার সময় অবশ্যই চামচ ব্যবহার করতে হবে, নইলে আচার লং টাইম স্টোর করা সম্ভব হবে না। এই মিষ্টি আচার থেকে আমি যে গোটা বড়িগুলো ছিল এগুলো বেছে বেছে বের করে নিলাম। এগুলো দিয়ে আমি এখন মোরব্বা তৈরি করব। মোরব্বার জন্য আমি একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিলাম আমি, এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু আগে থেকে মিষ্টি অ্যাড করা ছিল তাই আমি মিষ্টির পরিমাণটা একটু কম করে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটি সাদা এলাচ এবং একটি ছোট সাইজের তেজপাতা আমি 2 ভাগ করে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে করে রেখেছি। আমি আমার পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি এবং পানি নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ বড়ই অ্যাড করবেন এবং মোরব্বাটা তৈরি করবেন সেই পরিমাণ বড়ইয়ের 3 ভাগ বেশি পানি নিতে হবে এবং চিনিটা 1.5 ভাগ নিতে হবে, তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে, অর্থাৎ শিরাটা পারফেক্ট হবে। শিরাটা একদম ঠিক করা যাবে না, তাহলে বড়ইয়ের ভিতরে কিছুই ঢুকবে না। আমি আবারও বলছি, শিরাটা একদম ঠিক করা যাবে না। যদি আপনার শিরাটা একদম জাল করতে করতে ঘন হয়ে যায় সেক্ষেত্রে বড়াইয়ের ভিতর কিছুই ঢুকবে না, মোরব্বাটা খেতে একদম ভালো লাগবে না। এ পর্যায়ে আমি আরো হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম এবং ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি একদম পাতলা হয়ে গেছিল, আমি এর জন্য আর একটু চিনি অ্যাড করে নিলাম হাফ কাপ পরিমাণ। বড়াইগুলো অ্যাড করার পরেও আপনারা চিনি অ্যাড করে নিতে পারেন, তবে আমি বলক উঠে আসলে চিনিগুলো ছেঁকে নেব, যেহেতু আমি এখানে লাল চিনি অ্যাড করে নিয়েছি। সেক্ষেত্রে ছেঁকে নিলে আমার আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে, যেহেতু চিনিতে ময়লা থাকতে পারে সেই ময়লাটা কেটে যাবে। আমি ছেঁকে নিয়ে আবার দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি এবং অ্যাড করে নিচ্ছি বড়ইগুলো। ফ্রেন্ডস, আমি এভাবে শুকনা বড়ইয়ের মোরব্বা তৈরি করি, এটা খেতে সত্যি খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। বাসায় কোনো মেহমান আসলে আমরা কোরমা পোলাও অনেক কিছু রান্না করি, আর খাবার শেষে আমরা দেই দই, মিষ্টি কিংবা পায়েস। আপনারা আমার মতো একবার এই মোরব্বাটা অতিথিদের সামনে পরিবেশন করে দেখেন, প্রশংসা না করে যাবে কোথায়। এত সুন্দর এবং এত টেস্টফুল, রসে টইটুম্বুর হয়, এটা খেতে খুবই ভালো লাগে। যে কেউ এটা খেতে খুবই পছন্দ করবে এবং প্রশংসা করবে, আমি প্রমিস করছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি খুব ভালোভাবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন বড়াইগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। আমি আবার ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। আমি এই মোরব্বাটা অন্যভাবেও রান্না করতে পারতাম। প্রথমে যখন সোডা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তখনই ছেঁকে নিয়ে এভাবে শিরায় ডুবিয়ে আমি মোরব্বাটা রান্না করতে পারতাম, তবে সেটা খেতে একদম ভালো লাগতো না। আমার কাছে মনে হয় ভালো লাগে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ওভাবেও রান্না করতে পারেন, তবে এভাবে রান্না করলে হয় কি, সামান্য পরিমাণে সময় বেশি লাগলেও এক রান্নায় 2টি সুন্দর রেসিপি তৈরি হয়ে যায়। এই পর্যায়ে আমি অ্যাড করে নিব হাফ চা চামচ কেওড়া জল এবং হাফ চা চামচ গোলাপ জল। আমি মেহমানদের উদ্দেশ্য করে রান্না করছি, একটু শাহী ভাব থাকবে না তা কি করে হয়, তাই হাফ চা চামচ কেওড়া জল এবং গোলাপ জল অ্যাড করে নিলাম। আপনাদের হাতের কাছে যদি থাকে অ্যাড করে নেবেন, না হলে স্কিপ করবেন। আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, খুব সুন্দর একটা কালার আসছে এবং এত সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি যে আমার খুব ভালো লাগছে। আমি চুলাটা একদম অফ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি আর একটু ঢাকনা দিয়ে রাখবো, চুলা অফ রেখে 2 মিনিট রেখে আমি ঢাকনা তুলে নিলাম। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না যে এটা কতটা নরম হয়েছে, একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে যাবে। আর এতটা নরম হয়েছে সোডা দিয়ে সিদ্ধ করার কারণে। এটা সোডার কারিশমা। সোডা দেওয়ার রিজন হচ্ছে বড়িটাকে সফট এবং স্মুথ করে নেওয়া, এবং প্রত্যেকটা বড়ই সমানভাবে সিদ্ধ হয়ে যায় সোডা দিয়ে সিদ্ধ করলে। আপনাদের হাতের কাছে যদি সোডা থাকে তাহলে অবশ্যই সোডা দিয়ে সিদ্ধ করে নেবেন, তারপর সেম প্রসেস ফলো করে আচার মোরব্বা তৈরি করে নেবেন। আর একটা ইম্পর্টেন্ট টিপস দিচ্ছি, আমরা বাজারে যে অনেক সময় প্যাকেটিং
মোরব্বা আচার কিনতে পাই। এই মোরব্বা আচারটাই মূলত ওইটা। এভাবে তৈরি করে শিরা থেকে ছেঁকে তুলে নিয়ে রোদ্রে শুকিয়ে 8 থেকে 10টি করে একটি প্যাকেট করে আমরা কিন্তু ওগুলো 20 টাকা করে কিনে নিয়ে খেয়ে ফেলি। খেতে অসম্ভব ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মোরব্বাটা নরম, সফট এবং রসে পরিপূর্ণ হয়ে গেছে, আপনারা ধরে না দেখলে বুঝতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।